আই শ্যাল হেল্প ইউর ব্রাদার, এরকম যদি ভয়েস চেঞ্জ আসে তাহলে সেই ভয়েস চেঞ্জগুলো আমরা কিভাবে সমাধান করব এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো প্রথমে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। এটা আছে সিম্পল ফিউচার টেন্সে। সিম্পল ফিউচার টেন্সের নিয়ম কি? সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপর ভার্বের 1 নম্বর রূপ, তারপর অবজেক্ট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা এর ভয়েস চেঞ্জ কিভাবে করব? দেখো, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্ব, অবজেক্ট। নিয়ম মতো অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে আসে, তো কি হবে? ইয়োর ব্রাদার। তো ইয়োর ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তারপর নিশ্চয় শ্যাল হবে না, কি হবে? উইল। উইল এবং উইলের পর একটা কি যোগ হবে? বি। আগের ভিডিওগুলো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমরা 3টে নিয়মের কথা বলেছি। যেমন ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ থাকে, ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ থাকে তাহলে বিইং হয়, হ্যাজ, হ্যাভ, আর হ্যাডের সঙ্গে কি হয়? বিন, বিন হয়, আর শ্যাল অথবা উইলের সাথে বি হয়। এই 3টে জিনিস মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ করার সময়, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো এখানে কি হবে? ইয়োর ব্রাদার উইল বি হেল্পের থার্ড ফর্ম হেল্পড, হেল্পড বাই আই এর অবজেক্ট কি? মি। ইয়োর ব্রাদার উইল বি হেল্পড বাই মি। সুরেশ উইল কিক দ্য বল, অবজেক্ট কে? দা বল, সাবজেক্ট রূপে সামনে, দা বল উইল, উইল থাকবে, উইল বি। কিকের থার্ড ফর্ম কি? ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি? কিক। কিকের থার্ড ফর্ম কিকড, কিকড বাই সুরেশ। দ্য বল উইল বি কিকড বাই সুরেশ, অর্থাৎ সুরেশ বলটিতে কিক মারবে, বলটিতে সুরেশের দ্বারা কিক মারা হবে। মানু উইল বাই এ বুক, অবজেক্ট কে? এ বুক, সাবজেক্ট রূপে সামনে যাবে, এ বুক উইল বি বাইয়ের থার্ড ফর্ম কি? বট, BOUGHT, বট। ভার্বের উইল শ্যাল উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে। আর সব সময় ভয়েস চেঞ্জ করার সময় বিশেষ করে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সব সময় এর জন্য কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়। তো বাইয়ের থার্ড ফর্ম কি? না বট। বাই যোগে সাবজেক্ট অবজেক্ট রূপে শেষে, বাই যোগ করলাম, সাবজেক্ট আছে, অবজেক্ট রূপে শেষে চলে যাবে, মানু, মানুই থাকবে, কারণ নামের কোনো চেঞ্জ হয় না, প্রোনাউনের চেঞ্জ হয়। ঠিক আছে, তাপস উইল প্রেজেন্ট মি উইথ পেন, তো তাপস আমাকে একটা পেন উপহার দেবে। তো এখানে দুটো ডবল অবজেক্ট আছে। ঠিক আছে, মি একটা অবজেক্ট, উইথ এ পেন একটা অবজেক্ট, যে কোনো একটা ধরে করলেই হবে। তো আমি মি ধরে করছি, মি এখানে অবজেক্ট, সাবজেক্ট রূপে কি হবে? সামনে চলে আসবে। মি এর সাবজেক্ট কি? আই। আয়ের পরে কি হবে? আয়ের পরে উইল হবে? কখনো না, আয়ের পরে শ্যাল হবে। প্রথমটাই করা আছে, এই যে আই শ্যাল বি প্রেজেন্টেড, প্রেজেন্টেড থার্ড ফর্ম প্রেজেন্টেড, PRESENTED, I shall be presented by তাপস। আদার্সটা শেষে বসাতে হয়,
with a pen। ঠিক আছে, দেখো 5 নাম্বার, the student will do the sums। অবজেক্ট কে the sums, the students সাবজেক্ট, the sums অবজেক্ট, will হেল্পিং ভার্ব, do মেন ভার্ব। তো একদম জলের মতো পরিষ্কার, অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে চলে আসবে। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখছো, আমার মনে হয় না ভয়েস চেঞ্জ তোমাদের আর কোনোদিন আটকাবে। আশা করছি এতগুলো তোমরা বুঝতে পেরেছো। এটাও তোমরা উত্তর মনে মনে বলতে পারছো যে কি হবে। তো কি হবে, the sums will be, do এর থার্ড ফর্ম কি, will be পরে ভার্বের থার্ড ফর্ম হয় done। কার দ্বারা, স্টুডেন্টদের দ্বারা, done by the student। My teacher will build the house। তো বলো এখানে কোনটা কি, my teacher কি, my teacher সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট। নিয়ম মতো অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে। the house will be build এর থার্ড ফর্ম কি, built, built, built। the house will be built by my teacher। তো কঠিন মনে হচ্ছে, এখানে কোন সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ তোমার কঠিন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নাম্বার 7, ইউ উইল প্লে ফুটবল। তো দেখো এখানে অবজেক্ট কে, ফুটবল, প্লে কি, ভার্ব, উইল হেল্পিং ভার্ব, ইউ সাবজেক্ট। তো এর উত্তরটা কি হবে, এর উত্তরটা আমি আর করছি না, এটা তোমাদের হোম টাস্ক থাকলো। তোমরা কমেন্ট সেকশনে এর উত্তর লিখে পাঠাবে। আশা করছি প্রথম থেকে 6টা এক্সাম্পল যদি তুমি দেখে থাকো, 7 নাম্বারটা কোনোভাবেই আটকানোর কথা না। তো ভিডিওগুলো যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে বা এখান থেকে তোমরা কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নিয়মিত ইংরেজি গ্রামারের পাঠ নেওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা এরকম ইংরেজি শিখতে চায় তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবাই শিখতে পারে আমার এই ফ্রি কোর্স। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।